সন্ধ্যা বাজে 7:30 এখন। এই যে দেখো, তো আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার না মঙ্গলবার। তো এখানে না আমি আম আছে না, আমকে না আমের পিউরি করে দুধ আর ইয়ে দিয়ে, আমের পিউরি আর দুধকে জাল দিয়ে না একটু কর্নস্টার্চ দিছি, দিয়ে এটাকে এখন ঘি ব্রাশ করে না এটার মধ্যে জাল দিয়ে এটার মধ্যে সেট করছি, বুঝছো? এটা একটু ঠান্ডা হবে, তারপর এটাকে ফ্রিজে রাখবো 1-2 ঘন্টার জন্য। তো আমের পুডিং হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী। এখানে না তেলের মধ্যে একটা কাঁচামরিচ দিলাম, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে আদা রসুন হলুদ মরিচ জিরা দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিচ্ছি। আর সাথে দিচ্ছি কি জানো, সাথে সামান্য একটু গরম মশলা বাটা। তো এটাতে না মাছ রান্না করব। মাছে গরম মশলা কেন? কারণ মাছটা অনেক দিন ফ্রিজে ছিল, 2 মাসের মতো। শুধু কাঁচামরিচ হয়ে যাচ্ছে। এখানে একটু কিছু রসুন দিলাম আস্ত, আর দিব হচ্ছে এই যে টমেটো দিব, কিন্তু আগে আমি মশলার মধ্যে একটু ঝোলের পানি দিয়ে দিই। গরম পানি দিচ্ছি, টপক টপক করে ফুটতেছে। আর এটা হচ্ছে লাক্ষা মাছ, বুঝছো? এটা নাহাররা খুলনায় গেছিল রোজার ঈদের পরের দিন বোধহয়। তো খুলনা থেকে নাহারের হাজবেন্ড আনছে। তো এটা আজকে রান্না করা হচ্ছে, ছাদে হচ্ছে সবাই মিলে খাওয়ার জন্য, বুঝছো? তো মাছটা যেহেতু বেশ অনেকদিন ইয়েতে ছিল, ডিপ ফ্রিজে ছিল না, এই জন্য এটার মধ্যে সামান্য করে একটু গরম মশলা দিলাম। মাছগুলোকে এখন এইভাবে করে ছেড়ে দিব। এখন টমেটো দিব। টমেটোগুলো একদম গলে যাবে না, আস্তে আস্তে থাকবে। এখন ঢাকনা দিয়ে দিই, তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে হয়ে গেলে ধনেপাতা আর একটু কাঁচামরিচ দিব। এই হচ্ছে কাহিনী। এই যে এখানে বোঝা যাচ্ছে, এই যে মাছটা রান্না করে ভালো করে হয়ে গেছে। এখন 8:30 বাজে। ভাইয়ের ভাষ্য মতে হচ্ছে এবার ঈদের আগে আগে যে কয়দিন আছে মোটামুটি ছাদে মানে 2-1 দিন পর পর আর কি সবাই একসাথে একটু ডিনার করবে। এই হচ্ছে অবস্থা। দেখা যাক, ওয়েদারের উপরে ডিপেন্ড করে। বৃষ্টি টিষ্টি থাকে তো ইদানিং। চলো বিসমিল্লাহ বলে রওনা হই। ছাদের আজকে ডিনারে আছে হচ্ছে, এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, কি যেন নাম, মাছটার নাম মনে নাই, এম দিয়ে, বুঝছো? ওই যে যেই মাছটা দিয়ে ফিশ কেক টেক করা হয় না, একটু স্পঞ্জি স্পঞ্জি লাগে, সেই মাছটা। আর হচ্ছে এঁচোড় পোস্ত ভুনা, আর এখানে হচ্ছে লাক্ষা মাছ বা দাঁড়িয়াল মাছ যাই বলো সেটা, এখানে আচার, তারপরে আমি না ভুলে গেছি বলো তো, ও আচ্ছা মুড়ি ঘন্ট ছিল, আর সাদা ভাত। তো আজকে সাদা ভাত দিয়ে না গরম গরম মাছ ভাজা, তারপরে মাছ ভুনা, এগুলো দিয়ে খেতে। আর ওই যে এঁচোড়ের তরকারিটা খুব ভালো লাগতেছিল, ভীষণ ভালো লাগতেছিল। এই যে কোরবানির যে ছুটিটা পড়ে গেল না, এর মধ্যে ভাই বলছে চলেন আমরা প্রায় যেদিন ওয়েদার ভালো থাকবে, প্রচুর বাতাস থাকবে ছাদে, সেদিন আমরা একসাথে ছাদে আর কি খাওয়া দাওয়া করবো। তো সেরকমই আর কি অবস্থা, মানে প্ল্যান মাফিক। যেমন আজকেও ওয়েদার খুব সুন্দর, প্রচণ্ড বাতাস, মেঘলা মেঘলা, মানে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আর কি। তো এখানে হচ্ছে শামীম ভাই, নাহার ভাই, রানী ভাবি, আর হচ্ছে মিনা ভাবি, সুতপা, আমি, মাসনাদ আহমেদ। শুধু আমাদের নাই, শাহানা ভাবি নাই। শাহানা ভাবি বরিশাল গেছে ঈদ উপলক্ষে। তো ভাবিকে আমরা খুব মিস করতেছি আসলে। তো এই হচ্ছে অবস্থা। দেখো রসে বসে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ওই যে আমের যে ডেজার্টটা বানাইছিলাম সেটা, আর হচ্ছে দই, টক মিষ্টি দই খাওয়া হবে। তারপরে হচ্ছে চা খাওয়া হবে। আজকে নাহারও চা নিয়ে আসছে, সুতপাও চা নিয়ে আসছে। তো এগুলো খাওয়া দাওয়ার পরে না আমরা যখন চা খাই তখন লাইট টাইট অফ করে দিয়ে গান শুনতে শুনতে গল্প করতে করতে না চা খাই। তারপরে 11টা বাজলে আমরা সবাই আবার নেমে যাই আর কি। তো প্রায় কয়েকদিন ধরেই না এরকম চলতেছে ছাদে ডিনারের ব্যবস্থা, যার যার বাসা থেকে যে যা আইটেম। তবে ম্যাক্সিমাম আসলে এখানে ছাদের ডিনারের ম্যাক্সিমাম ভূমিকাটাই হচ্ছে ভাবি আর ভাইয়ের।
আমরা হচ্ছি 500, যে বলে না সাইড অ্যাক্টর আর কি। তো এই যে সুতপা এখন আমাদেরকে চা সার্ভ করতেছে, আর শামীম ভাই থাকে হচ্ছে মিউজিকের ইয়েতে, ডিপার্টমেন্টে, একটার পর একটা গান সিলেক্ট করে আর বাজায়, আর আমরা শুনতে থাকি আর কি। এই হচ্ছে কথা। খাওয়া দাওয়ার শেষ, এখন গল্প গাছা চলতেছে, মিষ্টির জিনিস খাওয়ার শেষ। আর দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু না বৃষ্টি হয় নাই বুঝছো। ওই যা ইয়েই করতেছিল, ওই মাঝে মাঝে আর কি মনে হচ্ছিল বৃষ্টি, বলতেছিল আমরা আসি আসি, কিন্তু না, বৃষ্টি আসে নাই। তো এই খাওয়া দাওয়া, এটা হচ্ছে পরদিন সকাল সকাল না, চা নাস্তা খাওয়া শেষ সব কিছু। তো আমি এখন ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো। তার আগে না অনেক কাজ করছি বুঝছো, তার মধ্যে ফোনেও অনেকক্ষণ কথা বলছি, দরকারি কিছু কথা। এখন সমস্ত ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবো, তারপরে হচ্ছে একটু বাইরে যাব আর কি। তো এদিকে আজকেও না সকালবেলা মোটামুটি আকাশটা পরিষ্কার ছিল, তারপরে আবার বেলা বাড়ার সাথে সাথে না একটু একটু করে আবার মেঘলাও হয়ে গেছিলো, বোঝা যায় না বুঝছো। তবে না বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, দেখা যাক। ঘরটা আগে ঝাড়ু দেই, মুছি। আর ওই যে দেখো অরণ্যের একটা পার্সেল আসছে, অরণ্য ঘুমাচ্ছে, তো এই জন্য আর ওকে ডাকি নাই, পরে ঘুম থেকে উঠলে দিব। আপাতত বাসায় মাসুদ আহমেদ বাইরে গেছে কাজে, আমি এখন এই যে ঘরের কাজগুলো করতেছি। এই যে পার্সেলটা, তো কাজগুলো শেষ হোক, তারপর তোমাদের সামনে আসছি। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে কি বার? বুধবার নাকি? মনে নাই জানো, কোনো একটা বার হবে, মঙ্গল অথবা বুধবারই হবে। হ্যাঁ, তো এখন কিন্তু অনেক বাজে, 2:30 বাজে বুঝছো। ঘরের না সকাল থেকে উঠে না অনেক ফোনে আর কি কিছু দরকারি কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে ঘরের ঝাড়ু দেওয়া, মোছা সব শেষ। রান্না বান্না যা দরকার ছিল, রান্না বান্না সেরকম দরকার ছিল না বুঝছো। এই যে ভাত রান্না করছি দেখো, আর হচ্ছে ডাটার তরকারি ছিল, একটু পুঁই শাক ছিল, এখানে মাছ ভুনা, আর এখানে মুড়ি ঘন্ট, অরণ্যর জন্য চিকেন আর ডাল আছে। আর আমি ভাত খাবো না দুপুরে বুঝছো। এই মাসুদ আহমেদ বাইরে গেছে না, এই লিচুগুলো আনছে, আর এবার না লিচু একদম ভালো আসতেছে না বুঝছো, এই জন্য লিচু আনাও হচ্ছে না, খাওয়া হচ্ছে না। আর এই একটা মাত্র ফল যেটা আমি আন্তরিকভাবে ভালোবাসা নিয়ে খাই বুঝছো। তা এখন এই হচ্ছে অবস্থা। রান্নাঘরও না দেখো গোছগাছ করে ফেলছি, অরণ্যের জন্য ডালটা গরম দিচ্ছি। আর আমি হচ্ছে কাপড় পরে না এখন একটু যাচ্ছি হচ্ছে বাইরে, জরুরি একটা দরকার ছিল মানে কি সন্ধ্যার পরে গেলেও হতো, কিন্তু সন্ধ্যার পরে আবার ছাদে খাওয়া দাওয়া আছে, এই জন্য এখনই যেতে হবে বুঝছো, নাহলে সন্ধ্যার পরেই যেতাম। তো এখনই গিয়ে টুক করে কাজটা সেরে আসি। আর এখানে না এই যে এই বেকিং ওভেনটা কত সালে জানো, 96 সালে বোধহয় কেনা হয়েছিল, এটা কিনছিলাম ফিলিপসের শোরুম থেকে। এত ভালো, এখনো কিছুই হয় নাই। তো আজকে একটু বেক করব, তো ওই ছাদে বিকালবেলা রানী ভাবি দিয়ে গেছে, ভাইয়ের রেস্টুরেন্টের ইয়েদেরকে দিয়ে, শেফদেরকে দিয়ে বোধহয় কিছু প্যাটির মতো কিছু একটা বানায় আনছে, আমি এখনো ভালো করে দেখি নাই। তো চুলায় বেক করলেও হতো, কিন্তু ভাবলাম কি যে এটা মাঝে মাঝে ব্যবহার না করলে না এটারও অবস্থা খারাপ হবে না। তবু এই যে মুছে টুছে রাখছি, এসে তারপরে বেক করবো। মাসুদ আহমেদকে খাবার দিয়ে দিচ্ছি, উনি বাইরে থেকে এসে গোসল টোসল করে সমস্ত কাজকর্ম, ওনার কাজকর্ম ব্যক্তিগত শেষ করে এখন খাওয়া দাওয়া করবে বুঝছো। অরণ্য ঘুমে, কারণ ও তো সকালে ঘুমায়, তো কালকে থেকে বোধহয় নাকি ওর অফিস সম্ভবত বন্ধ। হ্যাঁ, কালকে থেকে। আর সিমরান তো হচ্ছে ওর বাবার বাসায়, আপা খুব অসুস্থ, ঈদের পরে না আবার একটা অপারেশন হবে, কিন্তু সিমরানের আবার ঈদের একদিন পরেই পরীক্ষা, তো সুতরাং ওকে আসতেই হবে, আজকে বা কালকে চলে আসবে আর কি, পরীক্ষা দিয়ে তারপরে আবার যাবে, আবার অপারেশন হবে, তারপরে হচ্ছে আপা একটু সুস্থ হবে এই আর কি। তো এই হচ্ছে কাহিনী বাবা। আজকে আবার বুঝছো আকাশে মানে নাই, মেঘলা না, মোটামুটি আজকে একদম পরিষ্কার, সেই বাতাসও নাই, গরমে ঘামাচ্ছি, কথা বলতেছি আর হাঁপাচ্ছি। লিচু খাই, এই যে দেখো এই তাক ভর্তি না আম, উপরে ওই যে উপরেও একটু আছে, এই তাক ভর্তি আম। এই আম না কালকে বাসায় ছিলাম না, আসার পরে তারপরে দেখি কি আম অরণ্য বললো যে একটা ছেলে দিয়ে গেছে, একজনের নাম বলছে আর কি। পরে তাকে ফোন করলাম, আমাদের এই নিচের ফ্লোরে, মানে 5th ফ্লোরে থাকে, 5th ফ্লোর নাকি 4th ফ্লোরে থাকে, ঠিক আমার বরাবর আর কি।
লুবনা আর ফয়সাল ওদের দুটা ছেলে আছে, আরাবি আর মোহাম্মদ। তো ওই আরাবি মোহাম্মদের বাবা মানে ফয়সাল হচ্ছে কোথা থেকে জানো, সাতক্ষীরা থেকে না, গাছের থেকে আম পাড়ায় আনছে, বুঝছো। পাড়ায় আনে না, আমাদের সবাইকে দিচ্ছে। তা আমি আবার ফোন করে ওই ওদেরকে ধন্যবাদ দিলাম আর বললাম যে এতগুলো আম ঠিক আছে দিছে, সবাই মিলে খাবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেক অনেক দিয়ে ফেলছে। আমার তো মনে হয় যে প্রায় 7-8-10 কেজি তো হবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, বুঝছো। তো সেই জন্য আবার লুবনাকে ফোন করলাম যে কি ব্যাপারে এত আম পাঠাইছে কেন। বলে অসুবিধা নেই, আপনাদের ছেলে পাঠাইছে আপনাদের জন্য, একসাথে খাবে গাছের আম। তো আর আপনাকে ওই তো লুবনাকে ইয়ে করলাম, ধন্যবাদ দিলাম, দোয়া দিলাম। আর হচ্ছে বলে আন্টি আপনার ভিডিও আমরা সবাই দেখি তো এত আপন মনে হয়। আর সবসময় ওদের সাথে আর কি একসাথে, তো প্রতিবেশী যেহেতু সবসময় মানে দেখা সাক্ষাৎ রাস্তা মানে লিফটে হয় বা ইয়ে হয়, কথাবার্তা হয়। তো এই হচ্ছে অবস্থা। তো ফোনে তো ওদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, আবার ভিডিওর মাধ্যমে তোমরা যদি দেখে দেখো তাহলে ফয়সাল, লুবনা, তোমাদের সবাই দুইজনকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। আরো ভালো থাকো, ছেলেগুলাকে সুন্দরভাবে মানুষ করো, এই হচ্ছে কথা। আকাশটা আবার একটু মেঘলা মেঘলা করে আসতেছে, বুঝছো, মনে হচ্ছে যে আবার বৃষ্টি হবে এই 10 মিনিটের মাথায়। তো এই জন্য ভাবতেছি যে ক্যামেরা মানে মোবাইলটা নিব না, এখানে আর ভিডিও টিডিও করবো না। চলো পটাপট কাজটা সারি। গাছগুলো কি সুন্দর লাগতেছে না, গাছটা তো অনেক পাতা হচ্ছে, এটারও তাই। এই নিয়ন গাছটাও অনেক হয়েছে, সুতোপা দিচ্ছিল। চলো আমি আবার ওয়েদার দেখতে আসলাম যে বৃষ্টিটা কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে। আসছি হুড়াহুড়ি করে, বুঝছো, ভাবছি কি যাবো আর আসবো, কিন্তু না দেরি হয়ে গেছে। এই যে এখানে না রানী ভাবি, ওই যে বললাম না ভাই প্যাটি রেস্টুরেন্ট থেকে প্যাটি বানায় নিয়ে আসছিল ভাইদের, তো রানী ভাবিটা দিয়ে গেছিলো যে ভাবি এটা একটু ছাদে ইয়ে করে নিয়েন, মানে বেক করে বা যাই করে আর কি। তো আমি তো ভাবলাম যে তাহলে আজকে এই ইলেকট্রিক ইয়েটাতেই, এই কি ওভেনটাতেই না বেক করি। তো এখানে হচ্ছে একটু ডিমের কুসুম ব্রাশ করলাম, এই যে 30 মিনিটে হওয়ার তো কথা, দেখা যাক। ডিমের কুসুম ব্রাশ করলাম, আর এই যে সাদা তিল আছে না, একটু সাদা তিল দিয়ে দিলাম। চা বানাতে হবে না, গ্রুপে মিনা ভাবি লিখছে, মিনা ভাবি চা বানাবে। এটা ওভেনে দিয়ে তারপরে আজান দিয়ে দিচ্ছে নাকি, দিয়ে দিলাম। 30 মিনিটই দেওয়া আছে। চলো 30 মিনিটই দিলাম, হয়তো আরো কম সময় লাগতে পারে। তো এখন আমি একটু গোসল এখন আর করবো না, আবার সন্ধ্যার পরে করবো ইনশাল্লাহ। আকাশ কিন্তু মেঘলা, বুঝছো, কেমন যেন মানে মেঘ মেঘ আর কি, খুব মেঘলা যে তাও না, মেঘ মেঘ। তো আমার যে কাজটুকু দরকার ছিল করে ফেলছে, এখন অরণ্যকে জিজ্ঞেস করি তো খাওয়া দাওয়া করছে কিনা। এটা না হয়ে গেছে, বুঝছো। এখানে এটার মধ্যে এখন একটু বাটার ব্রাশ করতে হবে। এটার মধ্যে এটা না, এখানে হচ্ছে এই যে এই পাশে হচ্ছে উপরে নিচে হিট, এখানে শুধু নিচে, এখানে শুধু উপরে। প্রথমে উপরে নিচে 10 মিনিট দিছিলাম, না 10 না, এই 12 মিনিটের মতো। তারপরে এসে না আমি শুধু উপরেরটা দিছি হচ্ছে 5 মিনিট। তো এই যে দেখো সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু বাটার ব্রাশ করি, চলো তারপরে ছাদে যাই। আমি ওখানে বাস্কেটে আজকে চা নেই নাই, লিচু নিছি। আর হচ্ছে কোথায় গেল বাটার, এই যে বাটার, গরম গরম বাটারটা ব্রাশ করলে না আরো টেস্ট লাগবে। এইভাবেই বাটারটা ব্রাশ করবো। যে এই বক্সটার মধ্যেই নিয়ে নিলাম
চলো এদিকে বাটাটাও ভিতরে ঢুকায় ফেলি। কি হয়েছে ভূত, তুমি এরকম করতেছো কেন? তোমার তো খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ, আর কি ছাদে যাওয়া লাগবে আমার সাথে? হ্যাঁ সেকেন্ডে সেকেন্ডে ঘামাচ্ছে, খুব গরম। চলো হয়েছে যাই, বাচ্চা না বাস্কেট নিয়ে গেছে। আরেকটা জিনিস মানে সুস্থ যেহেতু ভালো মানে খুদ ছাড়া আমরা ওটা যদি রেস্ট্রিকশন না করতে হতো লুলা ল্যাংড়া যা আছে মানুষ না দেখলে ভেবে শুনছে ওই জানছিল যে ছাগল আল্লাহ প্যাঁ প্যাঁ করতে। কিন্তু এবার কিন্তু মানে ছাগলের ডাক শোনা যায় না। রাস্তায় গেলাম যে আমি এখানে শ্যামলিতে, ওগুলা হাত দেওয়া যায়, ওগুলা পাগলের মতো দাম বলে ওরা। আগে ফায়ার করে দুইটা জিনিস করতে হবে। আচ্ছা একটা হলো আবার বাতাস। না আমি তো করে নিব না না থার্ড অন্য কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা আপনার ছেলেরা তো রাখবে না না দরকারই নাই, দরকারই নাই। তো সুন্দর লাগতেছে দেখো, কয়েকশো ফুল ফুটছে। কোন বাসায় ভাবি? ওই যে ঝুলে থাকে যে না, ওই যে ওই বাসায় না, এইটার পরেটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমিও দেখি। হ্যাঁ অনেক ফুটে, এই যে বোঝা যাচ্ছে না, অনেক ফুটে ফুটে থাকে, বাইরের দিকে ফুটে থাকে, তো দেখতে খুব ভালো লাগে। দেখো এখন আবার ওয়েদারের অবস্থা দেখো, আকাশ মেঘলা থমথমে একটা ভাব, কিন্তু বাতাস আছে বুঝছো। কোথায় কোথায়? বাসায়। ও আমি তো তখন অনেক সকালে। সাড়ে 7টা বাজে, মাগরিবের আজান দেয় হচ্ছে 7টা বাজার কিছু কয়েক মিনিট আগে আর কি। তো মাস্টার ধরে ওখানে কাগজপত্র নিয়ে না একটু বসছে জরুরি। আর এদিকে আমি কি করলাম দেখো, মশলা কষাইছি, আলুর দম করব। যে আলু ছিলে ধুয়ে রাখছি, আর মশলাটা আলাদা করে একটু কষাই নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, জিরা, গরম মশলা এইটা ভালো করে কষাই নিছি। এখন এটা না দিয়ে দিব, এখানে ভালো করে দিয়ে মাখাবো। আর এখানে তেঁতুলের, এই যে একটু তেঁতুলের পিউরি দিব, একটু চিনি দিব, দিয়ে তারপরে এই তো 3টা সিটি দিয়ে নিব। তারপরে হচ্ছে একটু ইয়ে দিব, ঘি দিব, কাঁচামরিচ দিব, ধনেপাতা দিব, সব রেডি করে রাখছি। এখানে দেখো ছাদে, ওই যে আজকেও না ডিনার হবে একসাথে বুঝছো। আজকে হচ্ছে গেলে, ওখানে গেলেই বলবো না কি আজকে ডিনারের মেনু কি। তো আমি এখানে একটু আলুর দমটা করে নেই, আর সালাদ করব। তো সালাদে না শশাগুলো না, আমাদের তো দেশি শশা আনে, এই যে দেখো এই অবস্থা। টমেটো আর শশা দিয়ে করবো, ধনেপাতা দিয়ে। এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে না ভালো করে মাখাই নিব। লবণও দিচ্ছি অল্প একটু, কিন্তু লাগবে। তেঁতুলের পিউরিও দিব, আর একটু চিনি দিব, এই হাফ টেবিল চামচ। যেন আসছে, চিৎকার করতেছে দেখো, একটু লবণ দিয়ে দিই। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে না
ঢাকনা দিয়ে দিব। এখানে আলু কিনা 3টা সিটি দিয়ে নিচ্ছি, এখন একটু ম্যাশ করে নিচ্ছি, তাহলে না আলুর দমটা গ্রেভি গ্রেভি হবে, বুঝছো? তার একটু ফুটাই নিব। এই যে দেখো আর একটু ফুটাবো, বুঝছো? তার আগে কটা কাঁচামরিচ চিড়ে রাখছি, এখন একটু দিয়ে নিই। আর একটু ফুটানোর পরে তারপরে দিব হচ্ছে এই যে দেখো ঘি দিব, ঘি দিয়ে চুলা বন্ধ করে দেব। আর যেদিকে সালাদও কেটে নিচ্ছি, এখন এটাকে না শুধু যখন উপরে উঠবো না, 9টার সময় উঠবো, তো তার আগে একটু মেখে নিব। সালাদটা এখানে করে নিচ্ছি আর আলুর দমটা নিয়ে নিই। একটু হয়ে গেছে। 9টা বাজে, তো এখন চলো ডিনার টাইম হয়ে গেছে, ছাদে ডিনার টাইম। সবকিছু রেডি করে ফেলছি। আর ওইদিকে হচ্ছে অরণ্য আর অরণ্যের একটা ফ্রেন্ড সাদমান আসছে আর কি, তো ওরা একটু বাইরে গেল, এই কাছেই। ওরা আরেকটা দরজার ওই পাশটা লক করে গেছে, এই যে। আর আমরা হচ্ছে এই পাশটা লক করে ছাদে যাব। এই এটা নিয়ে যাও। হ্যাঁ, তো অরণ্য হচ্ছে রাতে রুটি খাবে, ওই আলুর দম আর চিকেন ফ্রাই আছে, আর সাদমানের জন্য খাবার আছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। ও হচ্ছে বিরিয়ানি পোলাও খাবে, চাবিটা আমার কাছে দাও। চলো যাই, মাথা দামেন গোছ গাছ করে। এই যে ট্রেটা নিয়ে যাচ্ছে আলুর দম আর সালাদে, আমি দরজাটা লক করে চলো যাই। তো আজকের ছাদের ডিনারের মেনু হচ্ছে এই যে পরোটা, রুমালি রুটি, এটা হচ্ছে নলি মানে পায়া আর কি, নেহারি যাকে বলে, নেহারি, আলুর দম, চিকেন কারি আর কি, নর্মাল চিকেন কারি যেটা, আর হচ্ছে কি ভুলেও তো গেলাম বলো তো, প্রতিদিন এত খাওয়া দাওয়া করলে মনে থাকে। এখানে রুমালি রুটি আর ও আচ্ছা সুজি আছে সাথে, আর কি ও আছে সালাদ, রায়তা, আমি না ভুলে যাই, বুঝছো? এত খাই, কখন কি খাই। তো এই হচ্ছে সুজি, আর এখানে হচ্ছে চা আছে, চা তো পরে, এখন আগে এগুলা খাই, হজম করি। দেখো আকাশে চাঁদ মানে এখন হচ্ছে মোটামুটি কত, এক ফালি বলা যায় না, আধখানা চাঁদ বলে না, সেই চাঁদ, অর্ধেকটা চাঁদ। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিছি 1 2 3 বলে। আর এদিকে হচ্ছে কি বলে বলি না, ওই যে খাই যে এত মনোযোগ দিয়ে, যখন ভয়েস ওভার করি তখন ভুলে যাই যে আসলে কি খাচ্ছিলাম, কি এই দিনেরটা সেদিন সব মিলেমিশে না একাকার হয়ে যায়। আকাশটা কি সুন্দর। তো ওখানে না গান বাজতেছে স্পিকারে, বুঝছো? এই জন্য এদিকে এসে তোমাদের সাথে কথা বলতেছি। তো আজকে তো ওই যে দেখলা খাবার দাবার সব মানে সমস্ত দিয়ে তোমার রুমালি রুটি দিয়ে রসায় মশায় খাওয়া হবে। সুতপা আর শ্রেয়ানের জন্য হচ্ছে চিকেন আর আলুর দম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। কয়েকদিন ধরে ছাদে রেগুলার রাতে খাচ্ছি না, এরপরে কিন্তু না কারোই বোধহয় রাতে আর বাসায় খেতে মন বসবে না, বুঝছো? ওই বিকালে যেমন চা খাওয়াটা, ছাদে সবাই একসাথে গল্প করা, চা খাওয়াটা একটা নেশা হয়ে গেছে না, এই কয়েকদিনের মধ্যে না রাতের বেলা খাওয়াটাও না একসাথে খাওয়ার একটা নেশা হয়ে গেছে। সবাই মিলে গল্প করব, খাবো, তারপরে গান শুনবো, লাইট টাইট নিবায়ে চাঁদের আলোয় বসে বসে চা খাবো আর গান শুনবো, বুঝছো? কি যে ভালো লাগে বলার মতো না, কি বলবো। খাওয়া দাওয়াও ভালো লাগে, গান শুনতেও ভালো লাগে, গল্প করতে তো সবচেয়ে বেশি ভালো লাগে, বুঝছো? তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চা খাবো, গান শুনবো। চলো আগে খাই।
ছোট মাংস আছে না? হ্যাঁ আছে। শায়ান ছোট মাংস মাংস আছে, নরম নরম মাংস আছে। তুমি আসো আমি তোকে খাওয়াই দিই এই আপনার কাছে দিব? আমার এটার মধ্যে দেন এই যে তুমি খাওয়াই দিচ্ছ ভালো ভালো মাংস আছে। দুজনে মাঝখানে যাবে। পরোটা চাও একটু আলু বসে কিনে নেবেন কি সুন্দর একটা ভালো লাগে যেটা পড়ে যেটা নিচে তোমার মানাইতেছে না। এটা অনেক বড় আছে বাট একটা পার্ট আমি খাওয়াচ্ছি গান প্রাণ লড়া তাই তো দেখছি একটু মুখের এই পাশে শুরু হয়ে গেছে আমি আবার কি করি জানেন ছোট ছুরি একটা আছে ওগুলো দিয়ে এগুলো চাইছে সব একদম সাদা বানাই